নিরাপত্তা দিক, কিন্তু মুখ্যমন্ত্রী তো রাত ৯টা অবধি থাকেন না, দুপুরবেলার কাছাকাছি আসেন। আমি বলবো যে ওই সময়টায় গাড়িগুলোকে বা মানুষজনকে যে শর্টকাট রুট সেটা ব্যবহার করার অনুমতি পুলিশ দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেন আমি মনে করি ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী রয়েছে তাদের মধ্যে সবার সেরা, যার জন্যই তিনি এখনো চিটিংবাজি করেও দলটাকে টিকিয়ে রেখেছেন এবং এত দম্ভের সঙ্গে এত জোরের সঙ্গে তিনি এত কিছু করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে তো রেজিস্টার খুব কড়া, রেজিস্টার মামলা লিস্টিং করলেন কেন? প্রপার ড্রেসে একজন নেই, তাকে একজন চিফ মিনিস্টার বলে, ঠিক আছে, তাকে সুপ্রিম কোর্টের মধ্যে অ্যালাউ করা হলো কেন? সুপ্রিম কোর্টের বার কি ঘুমিয়েছিল? সুপ্রিম কোর্টের বার তো প্রত্যেক জিনিস নিয়ে চেঁচামেচি করে, তাহলে সেখানকার লয়াররা কি করছিল আমি জানতে চাই। রাষ্ট্রপতি শাসন করতে চাইলেও মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন যে রাষ্ট্রপতি শাসন যদি হয়েও যায় সেখানেও হয়তো কোনোভাবে তিনি অ্যাডভান্টেজ থেকে যাবেন, কারণ তিনি বলবেন যে এসআইআর এর বিরুদ্ধে আমি লড়েছিলাম, ঠিক আছে, সেই জন্যই জোর করে রাষ্ট্রপতি শাসন করলো, সেখানেও হয়তো তিনি এমন কোনো ইকুয়েশন নিয়ে হ্যাঁ, এবং কারণ ব্রেন গেম তার অসাধারণ, আমি তো বলবো আই স্যালুট, তার ব্রেনকে আমার স্যালুট করতে ইচ্ছা করে এবং করব, আমি করব। ধর্মতলা এখন কার্যত ধর্নাতলায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রায় বলা চলে যে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন। এই ধর্না নিয়েও উঠছে প্রশ্ন। দেখুন, মুখ্যমন্ত্রী যেখানে ধর্না করছেন, ডাক্তাররা সেখানে বসতে চেয়েছিল, সেখানে পুলিশ টয়লেট দেয়নি, হাইকোর্টে মামলা করতে হয়েছিল, পুলিশের লাঠির বাড়ি ডাক্তাররা খেয়েছিল যখন ওই আরজি করের ঘটনা ঘটেছিল, তারপরে কোর্ট থেকে পারমিশন নিয়ে তাদের সেখানে বসতে দেওয়া হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী বলে তিনি আইন নিজের হাতে নিয়ে যে কোনো জায়গায় বসে যাচ্ছেন, তাকে ওঠানোর কেউ নেই, কারণ তিনি নিজেই পুলিশ মন্ত্রী। আর তার ভাইপো ১৪৪ ভেঙে এই আপনার এখন লোকভবন হয়েছে, আগে ছিল রাষ্ট্রপতি ভবন, তার সামনে গিয়ে 10 দিন ধরে ধর্ণা করেছিল এবং সিসিটিভিতে সারা পশ্চিমবঙ্গে সেটা দেখানো হয়েছিল। রাজভবন, এখন লোকভবন তার নাম হয়ে গেছে, সেই রাষ্ট্রপতি ভবন না? হ্যাঁ, রাজভবন, সেটা এখন লোকভবন নাম হয়ে গেছে। হ্যাঁ, সামনে বসেছিল 144 ভেঙে। মুখ্যমন্ত্রী যেটা করছেন এসআইআর এর বিরোধিতা করার জন্য করছেন, কিন্তু সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যারা এই ডালহৌসি চত্বরে আসছেন, কোর্টে আসছেন, যাদের গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পক্ষেও আসা যাওয়া করা একটু অসুবিধাজনক হয়ে যাচ্ছে, অনেক ঘুরে আসতে হচ্ছে। আমি বলতে চাই পুলিশ নিরাপত্তা দিক, কিন্তু মুখ্যমন্ত্রী তো রাত ৯টা অবধি থাকেন না, দুপুরবেলার কাছাকাছি আসেন। আমি বলবো যে ওই সময়টায় গাড়িগুলোকে বা মানুষজনকে যে শর্টকাট রুট সেটা ব্যবহার করার অনুমতি পুলিশ দিক, না হলে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। আমি রাজনীতি বুঝি না, এত মানুষকে বিরক্ত করলে কিন্তু ভোট বাক্সে উনি যেটার জন্য করছেন, এমনিই কিন্তু দেখুন নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই করে কতদূর উনি কিছু করতে পারবেন সেটা কেউ জানে না, কারণ সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এসআইআর হবে, সুপ্রিম কোর্টের রায়কে উনি পরিবর্তন করতে পারবেন না। আর এটা ওরকম অন্য বিষয় নয়, এনআরসি বা অন্য কিছু নয় যে ওনার জন্য কোনো কিছু স্টল হয়ে যাবে বা আটকে যাবে। এবার কিন্তু বিরোধীরা বা উনি মানে আমার মনে হচ্ছে যে ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো, আমি জানি না ওনাকে আমি অনেক বড় মানে আমি মনে করতাম ওনার যে রাজনৈতিক, উনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মতন চিটিংবাজ দল ভারতবর্ষে একটাও আসেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেন আমি মনে করি ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী রয়েছে তাদের মধ্যে সবার সেরা, যার জন্যই তিনি এখনও চিটিংবাজি করেও দলটাকে টিকিয়ে রেখেছেন এবং এত দম্ভের সঙ্গে এত জোরের সঙ্গে তিনি এত কিছু করে যাচ্ছেন। এই জিনিস কিন্তু সবার থাকে না, এই জিনিস সবার থাকে না। দেশের প্রধানমন্ত্রী সব জায়গায় তাকে টক্কর দেন, সুপ্রিম কোর্টে মামলা হেরে গেছেন, কিন্তু চাওয়ালা প্রধানমন্ত্রী নিজের থেকে প্রতিদিন বলতেন না আমি চা বিক্রি করি, চায়ওয়ালা চায়ওয়ালা, উনি ওই যে গিয়ে মামলাটা করে দিলেন, প্রধানমন্ত্রী কিন্তু পাল্টা গিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা করতে পারলো না, কিন্তু চাওয়ালা প্রধানমন্ত্রী তো মামলা করতে পারবে না, কিন্তু একজন আইনজীবী মুখ্যমন্ত্রী তিনি মামলা করতে পারলেন। এই জায়গায় কিন্তু অনেক জায়গায় অনেক অনেক সেটিং রয়েছে যেখানে কিন্তু তার ব্রেনের কাছে এখনো আমি মনে করি নরেন্দ্র মোদীও কিছু নয়। এই আইনজীবী হিসাবে তো তিনি অন রেকর্ড লয়ার হিসাবে তিনি তো জানেন। হ্যাঁ, তিনি ওখানে গিয়ে বলেছিলেন আইনজীবী, আপনি সে রেকর্ডটা শুনুন, আমি একজন আইনজীবী, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি এবং ওই মামলায় রেকর্ড অন অন্য লোক ছিলেন তিনি মামলা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। একজন মহিলা তিনি অভিযোগ করেছেন যে তার মামলা, এটা তিনি অভিযোগকারী এবং তিনি মামলাকারী। দেখুন, অভিযোগ করেছে কিন্তু কোর্ট শুনেছে কেন? যদি আমি এটা বলবো সমদোষ, দুদিকেরই দোষ রয়েছে। আমি বলবো যে রেজিস্টার মামলাটা লিস্টিং করেছেন কেন? রেজিস্টারের সুপ্রিম কোর্টে তো রেজিস্টার খুব কড়া, রেজিস্টার মামলা লিস্টিং করলেন কেন? প্রপার ড্রেসে একজন নেই, তাকে একজন চিফ মিনিস্টার বলে, ঠিক আছে, তাকে সুপ্রিম কোর্টের মধ্যে অ্যালাউ করা হলো কেন? সুপ্রিম কোর্টের বার কি ঘুমিয়েছিল? সুপ্রিম কোর্টের বার তো প্রত্যেক জিনিস নিয়ে চেঁচামেচি করে, তাহলে সেখানকার লয়াররা কি করছিল আমি জানতে চাই। আর একটা ব্যাপার, একজন তিনি লয়ার কি লয়ার নন, তিনি দেশের প্রধান বিচারপতিকে নাম ধরে সম্বোধন করছেন, সেখানে
মানে এর থেকে কি বলবো আর। দেখুন, মানে কি বলবো, আমাদের দেশে অনেক কিছুই প্রশ্ন করা যায় না। পলিটিক্সের কাছে জুডিশিয়ারিও বিক্রি হয়ে গেছে, পুরো বিক্রি হয়ে গেছে বলবো না, মানে পলিটিক্সের কাছে জুডিশিয়ারিও মাথা নত করে আছে কিছু কিছু বিষয়। যদিও সেই মামলায় তিনি হেরে গেছেন, প্রশ্ন অনেক কিছু উঠেছে। সৌমিত্র, তাহলে কিন্তু এই আমার বক্তব্য হচ্ছে অ্যালাউটাই করা হলো কেন? অ্যালাউটাই করাটাই তো মানে কি, তার মানে ইন্টেনশনাল, বা রেজিস্টার কেন ওটাকে আটকালো না, বা সুপ্রিম কোর্টের বার পরে শুনেছি আমি ডিসিশন নিয়েছে, প্রথম দিনই নেওয়া উচিত ছিল। সৌমিত্র, মুখ্যমন্ত্রীর এই যে ধর্ণা ধর্মতলায়, এই ধর্ণা নিয়েও তো প্রশ্ন উঠছে, কারণ যেখানে একেবারে এসআইআর প্রক্রিয়া সুপ্রিম কোর্টের অধীনে এবং জুডিশিয়াল অফিসারদের অধীনে হয়েছে, সেই জুডিশিয়াল অফিসারদের হওয়া এসআইআরকে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আরে জ্ঞানেশ তার কুমার বিরোধিতা এখন করছেন। পশ্চিমবঙ্গে আছে, জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীকে ওখান থেকে তুলবে, আর সুপ্রিম কোর্ট যাই অর্ডার দিক পুলিশকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে কোনো পুলিশ কিছু করতে পারবে না। রাষ্ট্রপতি শাসন করতে চাইলেও মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন যে রাষ্ট্রপতি শাসন যদি হয়েও যায়, সেখানেও হয়তো কোনোভাবে তিনি অ্যাডভান্টেজ থেকে যাবেন, কারণ তিনি বলবেন যে এসআইআরের বিরুদ্ধে আমি লড়েছিলাম, ঠিক আছে, সেই জন্যই জোর করে রাষ্ট্রপতি শাসন করলো, সেখানেও হয়তো তিনি এমন কোনো ইকুয়েশন নিয়ে ব্রেন আসতে গেম পারেন। খেলে দেবেন। হ্যাঁ, এবং কারণ ব্রেন গেম তার অসাধারণ, আমি তো বলবো আই স্যালুট, তার ব্রেনকে আমার স্যালুট করতে ইচ্ছা করে এবং আমি করব। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর এই ব্রেন নেই, কোনো মুখ্যমন্ত্রীর এই ব্রেন নেই। এখন তো আমার মাঝে মাঝে মনে হয় নরেন্দ্র মোদীর থেকেও তিনি রাজনীতিতে অনেকাংশে এগিয়ে রয়েছেন। তার দলটা খারাপ, সব চোর চিটিংবাজ, যার জন্য তিনি সেই জায়গায় প্রজেকশনটা করতে পারছেন না। কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এখন এত লোক কেটে গেছে, এইগুলো যদি আপনি আবার জুড়তে না পারেন, সাধারণ মানুষ যাদের অসুবিধা হচ্ছে তাদের ভোটগুলো যদি আপনার এই মিটিং এইরকমভাবে ওয়াই চ্যানেল বসে থাকার জন্য বেরিয়ে যায়, তখন তো আপনার ভোট বাক্সটা কমে যাবে। এগুলো একটু চিন্তাভাবনা করুন, আপনার মাধ্যমে দিদিকে আমি এটাই বলতে চাই। ঠিক আছে।